মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। তার আগে আমি অনুরোধ করব আরেকজন আমাদের বিধায়ক এবং মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসকে তার বক্তব্য তুলে ধরার জন্য। নমস্কার। আজকের এই মহতী সভায়, ঐতিহাসিক সভায়, শহীদ তর্পণের সভায় আমি আপনারা যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা এসছেন তাদের নত মস্তকে স্যালুট করি, প্রণাম করি, শ্রদ্ধা জানাই। মঞ্চ উপবিষ্ট আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি বক্তব্য রাখবেন। আর তারপরেই বক্তব্য রাখবেন বাংলার নয়নমণি, তিনি ভারতবর্ষের মুক্তিসূর্য মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বক্তব্য রাখবেন, তিনি দিক নির্দেশ করবেন, তিনি আজকে আমাদের বার্তা দেবেন। আর সেই বার্তা বয়ে নিয়ে গিয়ে আমরা শহর থেকে গ্রামে সেই বার্তা পৌঁছে দিয়ে আজকে শপথ গ্রহণের দিন 13 জন শহীদকে সামনে রেখে শপথ গ্রহণ করব। 2026 বিজেপিকে 26-এ নামিয়ে আনবো, এটাই হবে আমাদের শপথ। 2026-এ বিজেপিকে 26-এ নামাতে হবে, এটাই হচ্ছে আমাদের শপথ। কেন বিজেপি 26? বিজেপি বাংলা বিরোধী। কেন বিজেপি 26? বিজেপি বাংলা ভাষা বিরোধী। বিজেপি বারবার চক্রান্ত করে আজকে বাংলাকে শেষ করতে চাইছে। আমাদের ন্যায্য টাকা, আমাদের ন্যায্য পাওনা, আমাদের হকের টাকা, আমাদের রাজস্বর টাকা আমাদের এখান থেকে নিয়ে যাওয়া, সেই রাজস্ব আমাদের 100 দিনের কাজ হোক, বাংলার বাড়ি হোক, গ্রামীণ সড়ক যোজনা হোক, 1,97,000 কোটি টাকা আমাদের পাওনা, আমাদের হকের টাকা দিচ্ছে না এই বিজেপি। এই বিজেপি এরা বাংলার মানুষের কাছে ভোট চায়, যারা বাংলার মানুষকে ভাতে মারতে চায়, এরা বাংলাকে শেষ করতে চায়, এরা উন্নয়নে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বাংলাকে জুড়ে উন্নয়ন করছেন। আজকে টাকা দিতে না পারে উন্নয়ন থামেনি। 94টা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গরিব খেটে খাওয়া মানুষ থেকে, প্রান্তিক মানুষ থেকে, ছাত্র যুব মহিলা সকলের উন্নয়ন করেছেন। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, যতই চক্রান্ত। দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কর্মী সমর্থকরা। এবং অবশ্যই আজকে তিনি কি বার্তা দেন সেদিকেই নজর ছিল সকলের, এবং থাকবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই পৌঁছে গেছিলেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন সভাস্থলে। 26-এর নির্বাচনের আগে শেষ 21শে জুলাই সভামঞ্চ থেকে কি বার্তা দেবেন কর্মী সমর্থকদের, সেই দিকেই নজর রেখেছেন সকলে। সেক্ষেত্রে কিভাবে মোকাবিলা করা হবে বিরোধীদের আক্রমণ, তার যেমন দিক নির্দেশ করবেন, তেমনই তৃণমূলের হাতে যে ইস্যুগুলি রয়েছে নির্বাচনের ক্ষেত্রে সেইগুলি নিয়ে দিক নির্দেশ করবেন তিনি। জাতীয় রাজনীতিতে তৃণমূলের ভূমিকা কি থাকবে, সাংগঠনিকভাবে সংগঠনকে মজবুত করার বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে। এর আগেই পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা পৌঁছে গিয়েছিলেন, শহীদ পরিবারের সদস্য যারা তারাও কিছুক্ষণ আগে পৌঁছেছেন। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল মঞ্চে বসে রয়েছেন, আর এখানেই বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছে গেছেন তিনি সভাস্থলে। 26-এর নির্বাচনের আগে শেষ 21শে জুলাই রাজনীতির ক্ষেত্রে অনেকগুলো ইস্যু রয়েছে। আজ সেই সমস্ত ইস্যুকে মাথায় রেখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন
কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।